বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যারা অনেকেই পরামর্শ দিয়ে থাকে কম হয়, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হাড়ি কলা গাছ অথবা মই টেনে ভেঙে দেবেন। বিভিন্ন ধরনের পরামর্শ বিভিন্ন বই দিয়ে থাকে তাদের উদ্দেশ্যে আজকেই আমার এই সরাসরি ভিডিও আপনারা লক্ষ্য করছেন। দেখেন বন্ধুরা, যথেষ্ট পাশকাঠি হয়ে ধান পুরা বই ঘিরে গেছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা কি আপনারা এখনো লক্ষ্য করেছেন? এই দেখেন বন্ধুরা, এই দেখেন ধান 90% পেকে গেছে, এই ধানটা 80% পেকে গেছে, এই ধানটা 100% পেকে গেছে। এই যে ভিতরে দেখেন ধান পেকে গেছে, এগুলো 80% পেকে গেছে। কিন্তু একই জায়গায় এই দেখেন ধান, এই যে ধান কেবল ফুলছে, এই যে এই ধানের শীষ পাকতে আরো মিনিমাম 20 দিন লাগবে। তাহলে 20 দিন আসতে আসতে এই ধানগুলো কি থাকবে কিনা? এই দেখেন ধানের শীষ বেরোচ্ছে। আরো এইখানে দেখেন, এই দেখেন কিছু মনে হচ্ছে, কেননা এগুলো শীষটা মিশিয়ে হয়ে গেছে। তাহলে এই কেবল শীষ বেরোচ্ছে, সমস্যাটা কি জটিল হয়েছে তা দেখতে পাচ্ছেন। একই জমিতে কিছু ধান পেকে ভেঙে যাচ্ছে, এই দেখেন এগুলো অলরেডি আরো অন্তত কয়েকদিন আগে কাটলে ঠিক হতো। অর্থাৎ যেগুলো মূল গাছ ছিল সেগুলো ধান পেকে ধরে যাওয়ার পথে, আর যেগুলো অসময় পাশ কাটি বেরিয়েছে এই দেখেন পাকা ধান আর পাশাপাশি তাহলে যারা পরামর্শ দিয়ে থাকেন যে মই টেনে কলা গাছ টেনে ধান ভেঙে দিতে হবে, ফলাফলটা কি কখনো লক্ষ্য করেছেন? এই জন্য না জেনে না বুঝে শুধু মই টানলেই যে আপনার জমিতে অধিক খুশি হবে সেটা কিন্তু ঠিক না। কাজেই মই টানা থেকে বিরত থাকবেন। প্রয়োজনে ধানের চারার বয়স যখন কম থাকবে তখন পরিমিত মাত্রায় সার, কীটনাশক বা অনুখাদ্য এগুলো ব্যবহার করবেন। ধানের জমিতে অনেক আছে আগাছানাশক দিয়ে জমির দিকে আর তাকায় না, এতে জমির ফসল হয় না। সেক্ষেত্রে জমিতে যত আপনি নড়াচড়া করতে পারবেন, কাদা মাটি একটু নড়াচড়া করে দেবেন, তাতে ভালো ফলাফল পাবেন। এই সমস্ত কাজ থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ রাখছি। এই নতুন কিছু কৃষক হয়েছে যারা হঠকারী চিন্তাভাবনা থেকে হঠকারী সিদ্ধান্ত দিয়ে থাকে, যার ফলে দেখেন এই একটা কুশি এটা বের হতে আরও অন্তত 15 দিন লাগবে। তাহলে আপনারা এই ভাবেন আপনারা কী করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সম্মানিত কৃষক, পূজা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে জমিটি এখন দেখছেন এটা হচ্ছে রড মিনিকেট ধান। দেখেন রড মিনিকেট ধান কী হারে হয়েছে এবং কী পরিমাণ হয়েছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। শুধু ধান আর ধান, লক্ষ্য করেন এই ধানের জমিতে শুধু ধান আর ধান। এই রড মিনিকেট ধান 2 মৌসুমেই রোপণ করা যায়, তবে বড় মৌসুমে সব থেকে ভালো হয়। আমন মৌসুমে তুলনামূলক কম ফলন হয় বা না লাগানোই ভালো, কারণ যেহেতু ধানটা মোটামুটি একটু খাটো জাতের ধান। রড মিনিকেট ধানটা কিন্তু একটু ছোটো জাতের ধান, বেশি উঁচু না, তবে বিনা 25 বেশ উঁচু ধান। আর এই পাশে যে আমাদের যে ধানটা দেখছেন দেখানো যাচ্ছে না, শেষবেলা তো, এটা হলো আলোচিত ফাতেমা ধান।